গ্রাম বাংলায় একটা কথা প্রায়শই শোনা যায়, মাছ দরিয়ায় ঝড়ের কবলে কেউ নাকি নাস্তিক থাকে না। এই কথার ব্যাখ্যা হলো বিপদে পড়লেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। মানুষের অন্য সময় খুব একটা মনে পড়ে না স্রষ্টাকে স্মরণ করার কথা। মজার ব্যাপার হলো ওয়ানডে ক্রিকেটের দশাও হয়েছে অনেকটা তেমন। যখন কোনো আইসিসি টুর্নামেন্ট আসে তখনই সব দলগুলো ওয়ানডে ম্যাচ খেলায় মনোযোগ দেয়, বাকি সময় 50 ওভারের ফরম্যাটের কথা মনে থাকে না কারো। সংখ্যার হিসেবে গেলে আরও পরিষ্কার হবে বিষয়টা। 2023 ছিল ওয়ানডে বিশ্বকাপের বছর, এ কারণেই সে বছর দলগুলোর মাঝে পড়েছিল ওয়ানডে খেলার ধুম। সে বছর বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত বড় দলগুলো মিলে মোট 84টা ওয়ানডে খেলে। বিশ্বকাপ সহ সে বছর 1 জানুয়ারি থেকে 19 নভেম্বরের মধ্যে দলগুলো মোট 132টা ওয়ানডে ম্যাচ খেলেছে। অথচ বিশ্বকাপ শেষেই ওয়ানডের প্রতি ভালোবাসা হারিয়ে গেছে সবার। বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া 8 দল মিলে মাত্র 69টা ওয়ানডে খেলেছে। এই 69টা ওয়ানডের মধ্যে 11টা ওয়ানডে খেলা হয়েছে এবছরেই, অর্থাৎ মাঝের 13 মাসে 8 দল মিলে ওয়ানডে খেলেছে কেবলমাত্র 58টা। ওয়ানডের সংখ্যা কমে গেলেও দলগুলো কিন্তু ঠিকই চলমান রেখেছে টেস্ট আর টি-20 খেলা। আর এ কারণেই টি-20-র প্রকোপে বদলে গেছে ওয়ানডে খেলার ধরন। পরিসংখ্যানে স্পষ্ট সাদা বলের আদি ফরম্যাটের চালচিত্রে বদল। টি-20 ক্রিকেট খেলা যত বেড়েছে, ক্রিকেটে ব্যাটারদের দাপটও ততই বেড়েছে। এমনকি এখন ব্যাটাররা ওয়ানডেতেও খেলছে টি-20-র ভঙ্গিতে। স্বাভাবিক ধারণায় এতে করে ওয়ানডেতে 300-350 স্কোর আরও বেশি দেখা যাবে। কিন্তু আসলেই কি তাই? ওয়ানডের 8 বড় দল মিলে খেলা 69 ওয়ানডের 138 ইনিংসে 300 পেরোনো স্কোর হয়েছে মোট 24 বার, কিন্তু 138 ইনিংসে দলগুলো অল আউট হয়েছে 37 বার। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে কোনো দলই নিজেদের রান রেট 6-এর ঘরে রাখতে পারেনি। অবাক করা, তাই তো? যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর 13টা ওয়ানডে খেলেছে, মাত্র 2 বার 300 পেরোনো স্কোর করেছে অজিরা, অল আউট হয়েছে 6 বার। এই কারণেই এ সময়ে অজিদের রান রেট 4.77, যা চ্যাম্পিয়ন্স ট্রফির 8 দলের মধ্যে সবচেয়ে কম। অবিশ্বাস্য হলেও সত্য যে ভারতের মতো ব্যস্ত দল গেল 14 মাসে মাত্র 9টা ওয়ানডে খেলেছে। 2 বার 300 করা দলটা অল আউট হয়েছে 5 বার। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান এ সময়ের মাঝে পর্যায়ক্রমে 11, 10 এবং 13টা করে ওয়ানডে খেলেছে। এই 3 দলই সমান 3 বার করে করেছে 300 পেরোনো স্কোর। নিউজিল্যান্ড 3 বার অল আউট হয়েছে, আর প্রোটিয়া এবং আফগানরা গুটিয়ে গেছে 5 বার করে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তান এই সময়ের মাঝে সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে বলেই মনে হচ্ছে। 11টা ওয়ানডে খেলা পাকিস্তান 300 পেরিয়েছে 4 বার, আর অল আউট হয়েছে 3 বার। দলটার রান রেটও বেশ ভালো আছে এই সময়। ইংল্যান্ডের গল্পটা বেশ অদ্ভুত। মারো না হয় মরো স্টাইলে খেলা ইংলিশরা 14 ওয়ানডেতে সর্বোচ্চ 8 বার অল আউট হয়েছে। ইংলিশরা সর্বোচ্চ 6 বার 300ও করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা 8 দলের মধ্যে সবচেয়ে আলাদা বাংলাদেশ। নতুনত্বের ধার না ধরে এখনও আগের স্টাইলেই ওয়ানডে খেলছে টাইগাররা। গেল বিশ্বকাপের পর 12টা ওয়ানডে খেলেছে বাংলাদেশ, সবচেয়ে কম মাত্র 1 বার 300 পেরোতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু অল আউট হওয়ার ক্ষেত্রেও টাইগাররা অন্য সবার চেয়ে কম। 12 ম্যাচে মাত্র 2 বার গুটিয়ে গেছে বাংলাদেশ। কিন্তু এরপরও সাফল্য খুব একটা ধরা দেয়নি। 12 ম্যাচে বাংলাদেশের জয় 4 আর হার 8 ম্যাচে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন আসবে, ওয়ানডে খেলার কার্যকরী পদ্ধতি কোনটা? কোনো দলই তো নিরঙ্কুশ সাফল্য পাচ্ছে না। বলা যেতে পারে 8 দলই যেন পথ হারানো পথিক। দলগুলো কি ভুলেই গেল ওয়ানডে কিভাবে খেলতে হয়? বলতে পারেন, খানিক হলেও ওয়ানডে খেলার আদি নিয়ম ভুলে গেছে বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো। টি-20-তে হরহামেশা 200 রানের স্কোর দেখতে দেখতে ক্রিকেটাররা এখন ওয়ানডেতে নিয়মিত 350 থেকে 400 করার নেশায় বুঁদ হয়ে থাকে। কিন্তু এই প্রসেসে উইকেটে টিকে থাকা এখন কঠিন হয়ে পড়েছে। এছাড়াও টি-20-র হাই রিস্ক শট ওয়ানডেতেও ট্রাই করতে গিয়ে বেড়েছে উইকেট পতনের হার। দলগুলো এ কারণেই অল আউট হচ্ছে বেশি বেশি করে। সম্পূরক হিসেবে মনে জাগতে পারে আরও একটা প্রশ্ন, বাংলাদেশের কি এতে লাভ হচ্ছে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সম্ভাবনা বাড়ছে? সরাসরি এই উত্তর দেয়া মুশকিল, কারণ বাংলাদেশের খেলার পদ্ধতিতে ভালো খারাপ দুটোরই মিশ্রণ আছে। ওয়ানডেতে এখনও উইকেট ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এটা পারে বলে একটা প্লাস পয়েন্ট পাবে, কিন্তু হাতে উইকেট রেখেও দ্রুত রান তুলতে না পারা টাইগারদের ভুগিয়েছে এবং সামনেও ভোগাবে। বাংলাদেশ বাদে বাকি সব দলেই এমন অন্তত একজন ব্যাটার আছেন যারা একাই বল পিটিয়ে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। টাইগারদের যেহেতু তেমন কেউ নাই, তাই পুরো দলের ভালো খেলতে হয়। পুরো দল মিলেই তাই রান তোলার গতি আরেকটু বাড়াতে হবে।
সঠিকভাবে পিচ বুঝে শুনে যথেষ্ট রান বোর্ডে তুলতে হবে। একই সাথে বোলিংয়েও ধৈর্য ধরে মাথা খাটিয়ে প্রতিপক্ষকে আউট করতে হবে, তবেই আসবে সাফল্য। অবশ্য পরিসংখ্যান একটা জায়গায় টাইগার ভক্তদের মনে জ্বালছে আশার আলো। ওয়ানডে জিততে 300 রান করা আর বাধ্যতামূলক নয়, পুরো দল মিলে সঠিক পরিকল্পনা নিয়ে খেললেই এই ফরম্যাটে জয় আসে। তবে হ্যাঁ, 250 কিংবা 260-এও আসবে না জয়, এই কথাটা টাইগাররা ভুলে গেলে ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখাই হবে দায়। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।